আমার অদ্বৈত প্রভু যে দেখে এত খুশি হলেন হরিদাসকে দেখে, হরিদাসকে এবার হরিদাস ঠাকুর আসলে হরিদাস ঠাকুর হলে ওনার জন্ম হয়েছে এই কলির যুগে সনাতনের ঘরে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, উনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন ওনার বাবা ওনাকে চলে জন্মের মতো চলে যায়। তারপর ওনার জন্ম হয়, উনি যখন শিশু তখন ওনার মাও কুষ্ঠ ব্যাধি রোগে আক্রান্ত হয়ে ওনার মাও চলে যায়। যখন তার এই জগৎ থেকে এই জগৎ থেকে মাও চলে যায়, বাবাও চলে যায়, তখন ওই জগতে তাকে দেখার মতো আর কেউ ছিল না। এই জগতে গো মা, যারা পিতা হারায় মাতা হারায় তাদের মতো জগতে দুঃখী আর কেহ নাই। যে সন্তান তার পিতা মাতাকে হারিয়েছে ছোট বয়সে, অল্প বয়সে, সেই সন্তান ব্যতীত আর কেউ জানে না ওই সন্তানের বেতন। যখন হরিদাস ঠাকুরের পিতা মাতা মারা যান তখন হরিদাস ঠাকুরের পিতা সুমিতি মিশ্র, সুমিতি মিশ্রের বাল্য বন্ধু ছিল হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ রাজা। ওই হাবিবুল্লাহ রাজার কাছে উনি পালিত হন, তখন ওনার নাম কিন্তু হরিদাস না। ওই হাবিবুল্লাহ রাজার কাছে যাওয়ার পর নাম হলো হারেশ আলী, ওনার নাম হলো হারেশ আলী। তাহলে জন্ম হলো সনাতনীর পরিবারে, আর বড় হলে জবন খুলে অন্য ধর্ম। যখন অন্য ধর্মে বড় হতে লাগলে, যখন বালক বয়স, তখন ওই হাবিবুল্লাহ রাজার পালিত পুত্র হিসাবে ওই হারেশ আলী ধেনু বৎসগণ নিয়ে মাঠে যেত প্রতিদিন। ধেনু বৎসগণ মানে গরু আছে না, গরু নিয়ে প্রতিদিন গরুর হাত যেত রাকালিয়া বেশে, রাকাল বেশে প্রতিদিন যেতে গরু চড়াতে, প্রতিদিন গরু চড়াতে যায়। একদিন শুনতে পেল পাশের বাড়িতে গীতা পাঠ হচ্ছে। ওই গীতা পাঠে গিয়ে শুনতে পেল ওই পাঠক মহাশয় বলছে, যার এই জগৎ সংসারে কেহ নাই, যার এই জগৎ সংসারে কেহ নাই, তার গোবিন্দ আছে। যার এই জগৎ সংসারে কেহ নাই, তার একমাত্র কৃষ্ণ নামে সম্বল আছে। কৃষ্ণ নাম বিনা কারো গতি নাই। সেই দিন ওই পাঠককে বলেছিল, পাঠক মহাশয়, কৃষ্ণ নাম কিভাবে নিতে হয় আমাকে বলে দেন। ওই সময় পাঠক মহাশয় হারেশ আলীকে কৃষ্ণ নাম কিভাবে নিতে হয় বলে দিলেন। আর ওই হারেশ আলী জিজ্ঞেস করলো, প্রভু গো, আমার তো যৌবন বলে আমি বড় হয়েছি, আমি যদি কৃষ্ণ নাম নেই তাহলে কি হবে? বলছে, তোমার তো জন্ম হয়েছে সনাতনীর ঘরে, তাহলে তুমি কৃষ্ণ নাম নিতে পারবে। ওই দিন থেকে হারেশ আলী কৃষ্ণ নাম নিতে লাগলেন। ওই দিন যে কৃষ্ণ নাম নিতে গেলেন, গীতা পাঠে গেলে যাওয়ার কারণে ওনার যে ধেনু বৎসগণগুলা ছিল
উনার যে গরুগুলা ছিল, বাছুরগুলা ছিল, সেই গরু বাছুরগুলা নানান মানুষের ফসলাদি নষ্ট করলো। বিচার গেল হাবিবুল্লাহ রাজার কাছে, তোমার সন্তানের কারণে আমাদের ফসলাদি নষ্ট হয়েছে। বাড়িতে যাওয়া মাত্রই হারেস আলীকে সৈন্যরা বলছে, তুমি কোথায় গিয়েছিলে তোমার ধেনুবৎসগণ রেখে? ধেনুবৎসগণ রেখে তুমি কোথায় গিয়েছিলে? তোমার নামে আজ নালিশ আসছে। এই ভেবে আমার হারেস আলী মনে মনে চিন্তা করলো। ওই পাঠক মহাশয় বললেন, যার এই জগতে কেহ নাই তার কৃষ্ণ নাম আছে, যার এই জগতে কেহ নাই তার কৃষ্ণ আছে। তার যদি কৃষ্ণ থাকে তাহলে আমার নামে, কৃষ্ণ নামে বাসার কারণে আমার নামে কেন আজ নালিশ আসলো? কিন্তু এই জগৎ সংসারে যে কৃষ্ণ নাম নেই তার মতো কাঙ্গাল কেহ হতে পারে না। যে কৃষ্ণ বলে কাঁদে, গৌর বলে কাঁদে, তার এই জগৎ সংসারে দুঃখ তাকে বেশি। কারণ কি জানে, বাগানে যাওয়ার পর ভালো ফুলটা আমরা চয়ন করি, আর ভগবানও তার ভালো ভক্তকে বারবার পরীক্ষা নেয়। তাই হারেস আলী বলছে, যদি কৃষ্ণ নামে এত জ্বালা হয়, কৃষ্ণ নামে নালিশ আসে, তাহলে এই কৃষ্ণ নাম আমি আর নিব না। পরের দিন হারেস আলী চিন্তা করলো, পরের দিন হারেস আলী চিন্তা করলো যে আমি আজ ইচ্ছাকৃতভাবে দেখব কৃষ্ণ নামে কি আছে। আমি আজ পরীক্ষা করব কৃষ্ণ নামে কি আছে। তাই হারেস আলী সকালবেলা ধেনুবৎসগণ নিয়ে যখন মাঠে গেলে, যাওয়ার পর ইচ্ছাকৃতভাবে হারেস আলী ঘুমিয়ে পড়লেন। কৃষ্ণ নাম করতে করতে, জপ করতে করতে ঘুমিয়ে পড়লেন। আর সেই দিকে বেলি অবসান হয়ে গেল। যখন বেলি অবসান হয়ে গেল, মাগো আপনারা একটু সামনে দিয়া গো। যখন বেলি অবসান হয়ে গেল, ঘুম ভাঙা মাত্রই হারেস আলী চিন্তা করছে, না জানি আজ আমার নামে কত নালিশ যায় বাবার কাছে। আজ যদি বাবার কাছে নালিশ যায় তাহলে তো আমি আর কোনোদিন কৃষ্ণ নাম নিব না। ধেনুবৎসগণগুলা নাই। হারেস আলী মনে মনে আজ দুঃখ প্রকাশ করে, আর দুঃখ মন, ভারাক্রান্ত মন নিয়ে হারেস আলী আজ মহলের দিকে গেল। গিয়ে দেখতে পেল গোয়াল ঘরের মধ্যে ধেনুবৎসগণগুলা বেঁধে রাখা। সে তো অবাক হয়ে গেল, মনে মনে ভাবলো, আমি ঘুমিয়েছিলাম, তাহলে মনে হয় আমার বিলম্ব দেখে সৈন্য পাঠিয়ে আমার বাবা হয়তো প্রহরী পাঠিয়ে এই ধেনুবৎসগণগুলা নিয়ে আসছে। তখন প্রহরীকে গিয়ে জিজ্ঞেস করলো যে, প্রহরী ভাই, আমার ধেনুবৎসগণগুলা কে আনলো, এখানে কে বেঁধে রাখলো? প্রহরী বলছে, কি বলছো তুমি আবুল তাবুল? তুমি তো সন্ধ্যার একটু আগে ওই ধেনুবৎসগণগুলোকে নিয়ে আসলে, এসে তুমি বেঁধে রেখে তারপর কোথায় যেন গেলে তুমি? ওই হারেস আলী নয়নের জলে ভেসে গিয়ে, আজ কৃষ্ণ নামে নয়নের জলে ভেসে গিয়ে বলছে, হে গোবিন্দ, আমি পরীক্ষা করতে গিয়েছিলাম তোমার নামের মধ্যে কি আছে। প্রভু গো, তোমার নামের যে মহিমা প্রভু, আমি ছিলাম ঘুমিয়ে প্রভু, আর তুমি নিজে এসে আমার ধেনুবৎসগণগুলা বেঁধে দিলে।
সেই দিন থেকে হারের সালে কৃষ্ণ নাম নিতে থাকলো। পাড়ায় মহল্লায় রাজ্যের মধ্যে রটে গেল যবন কুলে জন্ম নিয়ে হরিদা সেই হারের সালে কৃষ্ণ নাম নেয়। হারের সালের নামে বিচার আসতে লাগলো। তখন হাবিবুল্লাহ রাজা বারবার হারেস আলীকে নিষেধ করলেন, তুমি কৃষ্ণ নাম নিবে না। ওই হারেস আলীকে 22 বাজারে বেত্রাঘাত করা হলো। 22 বাজারে বেত্রাঘাত করিয়া তাকে যত সৈন্যরা মারতে যায়, ওই সৈন্যরা কৃষ্ণ নাম শুনিতে শুনিতে তাদের দেহ মন পবিত্র হয়ে যায়, তারা উদ্ধার হয়ে যায়। 22 বাজারে বেত্রাঘাত করা হলো, কিন্তু হারেস আলীর মৃত্যু হয় না। যত মারে তত কৃষ্ণ নাম বলে, তার বদন্তে যেন কৃষ্ণ নামের ধ্বনিত হয়। বাইশ বাজারে বেত্রাঘাত করার পর হারেস আলী সৈন্যদেরকে বলল, প্রহরীদেরকে বলল, বাইরে আমাকে তো কত মারলি ভাই, এই দেহে প্রাণ কখনো বের হয়ে যাবে না, এই দেহ থেকে কখনো প্রাণ বের হয়ে যাবে না। কারণ কি জানো ভাই, যদি কণ্ঠ কণ্ঠ হয়ে যায় এই দেহ মন প্রাণ, তবুও না জানিব মধুর কৃষ্ণ যদি এই কণ্ঠ কণ্ঠ হয়ে যায় এই দেহ মন প্রাণ, তবুও আমি কৃষ্ণ নাম ছাড়ি। প্রহরীরা বলছে, তাহলে কি করবো হারেস আলী? তুমি যে এমন ভাবে কৃষ্ণ নাম করছো, তোমার কৃষ্ণ নাম ধ্বনিত শুনে, কৃষ্ণ নামের সুর শুনে, তোমার বদন থেকে যে কৃষ্ণ নাম উচ্চারিত হয় সেই ধ্বনিটা শুনে আজ আমাদের পাষণ্ড দেহ, আমাদের পাষাণ মন আজ যেন তরল হয়ে যাচ্ছে, আজ কোমল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমরা একবার কৃষ্ণ বলি, বলে আমরাও একবার কৃষ্ণ বলি, আমরাও একবার কৃষ্ণ বলি, আমরাও একবার কৃষ্ণ বলি, আমরাও একবার কৃষ্ণ বলি। আমার দাপিতে পরাণ শীতল করি, আমরাও একবার কৃষ্ণ বলি, তাপিত পরাণ শীতল করি, আমরাও একবার কৃষ্ণ বলি। স্থাপিত পরাণ শীতল করি, আমরা একবার কৃষ্ণ বলি, আমরা একবার কৃষ্ণ বলি, আমরা একবার কৃষ্ণ বলি। আইরে স্থাপিত পরাণ শীতল করি, আমরা একবার কৃষ্ণ বলি। হরে স্থাপিত পরাণ শীতল করি, আমরা একবার কৃষ্ণ বলি। ওই প্রহরীরা বলল, আমরা একবার কৃষ্ণ নাম বলি, তারাও আর কৃষ্ণ নাম করে কৃষ্ণ নামে তারা উদ্ধার হয়ে গেল। এবার হারেস আলী বলল, তোমরা এক কাজ করো ভাই, আমাকে বেঁধে তোরা নদীর জলে ভাসিয়ে দে। তোরা যদি নদীর জলে ভাসিয়ে দে, তাহলে আমার প্রাণটা এমনিতেই বের হয়ে যাবে। জানেন বাবা, এই জগতে যারা কৃষ্ণ নাম নেয় তাদের দুঃখের সীমা থাকে না। এই জগতে যারা কৃষ্ণ বলে কাঁদে, গৌর বলে কাঁদে, তাদের এই জগৎ সংসারে যত দুঃখ নামের যত বস্তু আছে, ওই বস্তুটা তাদের নামে লেখা হয়ে যায়। আমার ভগবান বারবার তার ভক্তকে পরীক্ষা করে, দেখি কষ্ট দিলে যদি আমার ভক্ত একবার আমার নামে নিতে চায়, যে ভক্ত কষ্টের পরে একবার আমার নাম নিতে চাইবে, সেই তো হচ্ছে আমার আসল ভক্ত।